একজন স্ত্রী 17 বছর ঘর সংসার করার পরে স্বামীর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পুরুষগণ এক ঈশ্বরের প্রদাও, এক অশেষ অতিথি, কেননা তার স্থায়ী যৌবনকে ছেলে সন্তানের জন্য বলিদান করে দেয়। তাদের উপরে ভর করেই আমরা জীবনের সুখ শান্তি ও অপার সৌন্দর্য উপভোগ করে থাকি। পুরুষ জাতি এমন এক সত্তা যারা স্ত্রী সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সর্বক্ষণ পরিশ্রম করে থাকেন, কিন্তু এমন কঠোর পরিশ্রম আর বলিদানের সত্ত্বেও আমরা তাদের জীবনকে বিষিয়ে তুলি একরাশ দুঃখ, কষ্ট আর হতাশা দিয়ে। যদি একটু ফ্রেশ আর স্বাচ্ছন্দ্য বোধের জন্য তারা বাহিরে যায় তাহলে আমরা বলি বেপরোয়া, যদি ঘরে বসে থাকে তাহলে বলি অলস, অকর্মা, যদি সন্তানদের ভুলের জন্য শাসন করে তাহলে বলি নির্দয়, হিংস্র, যদি স্ত্রীকে চাকরি করা থেকে বারণ করে তাহলে বলি খ্যাত, অনাধুনিক, যদি মায়ের সঙ্গে সুসম্পর্ক রাখে তাহলে বলি মা পাগল, যদি স্ত্রীর সঙ্গে প্রেমময় আচরণ করি তাহলে বলে বউ পাগল। এরপরেও একজন পুরুষ পৃথিবীর এমন বীর যে তার সন্তানদেরকে সর্বক্ষেত্রে নিজের চেয়ে বেশি সুখী দেখতে চাই। একজন পিতা এমন এক রোবট যিনি তার সন্তানদের থেকে সর্বদিক থেকে নৈরাশ হবার পরেও তাদের মন প্রাণ উজাড় করে ভালোবাসে এবং সর্বদা তাদের মঙ্গলের জন্য আশীর্বাদ করে, দোয়া করে। একজন বাবা এমন এক মহাপুরুষ যিনি স্ত্রী সন্তানদের সকল দুঃখ কষ্ট সহ্য করে নেন তখন যখন সন্তান নিজের পায়ের উপরে পা রেখে চলতে শিখে, এবং তখন যখন বড় হয়ে বাবার বুকের উপরে পা রেখে চলে যায়। একজন বাবা পৃথিবীর এমন এক মহাপুরুষ যিনি তার সারা জীবনের কষ্টে অর্জিত মহামূল্যবান সম্পদগুলো বিনা স্বার্থেই সন্তানদেরকে দিয়ে দেয়। যদি মা সন্তানকে 9 মাস পেটে ধারণ করে থাকেন তবে বাবা হাড়ভাঙ্গা পরিশ্রম করে সন্তানকে মানুষ করে। পৃথিবীটা ততক্ষণ সুন্দর যতক্ষণ বাবা নামক বটগাছটা মাথার ওপরে থাকে। তাই বেঁচে থাকতে বাবাদেরকে কদর করুন, ভালোবাসুন। বাবাকে লাথি মেরে বাড়ি থেকে বের না করে দিয়ে, বাবাকে বৃদ্ধাশ্রমে না রেখে এসে বাবাকে ভালোবাসুন, সময় দিন। বাবার পাশে গিয়ে 2-10 মিনিট বসে থাকুন। আপনার বাবা যদি পঙ্গু হয়েও আপনার বাড়িতে থাকে না, তবুও মনে করবেন আপনার মাথার উপরে একটা বটগাছ আছে ছায়া দেওয়ার মতো। যাদের বাবা নেই তাদের পাশে গিয়ে বসুন, তাদেরকে দেখুন, তাদের আর্তনাদগুলো শুনুন। বাবা না থাকলে নিজেকে অসহায় লাগে, নিজেকে একা লাগে। আরে বাবা যদি থাকে তাহলে আপনি তো সৌভাগ্যবান। বাবাকে ভালোবাসুন, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসে কুলাঙ্গার সন্তানের প্রমাণ দিবেন না। আপনি যখন আপনার বাবার বিছানায় শুয়ে প্রস্রাব পায়খানা করতেন মাত্র 1 বছর বয়সে, তখন তো চাইলে আপনার বাবা আপনাকে ফেলে আসতে পারতো, অনাথ আশ্রমে রেখে আসতে পারতো। সেই টানা খিসার মধ্যে দিয়েও আপনার বাবা আপনাকে মানুষ করেছে, আপনাকে পড়ালেখা শিখিয়েছে, আপনাকে মানুষের মাঝে চলাফেরা করতে শিখিয়েছে। সেই আপনিই কিনা আজকে সময়ের ব্যবধানে বাবা বৃদ্ধ হয়ে গেছে আর আপনি যুবক হয়ে গেছেন। আরে কি করে পারছেন বৃদ্ধাশ্রমে রেখে আসতে? আপনি কি ভুলে গেছেন সেই শৈশবে যখন আপনার বাবা আপনাকে হাত ধরে রাস্তা পার করে দিয়ে স্কুলে রেখে আসতো? সেই দিনের কথাগুলো আপনি কি ভুলে গেছেন? আপনার পিএইচসি, জিএইচসি, এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় আপনার বাবা আপনাকে টাকা দিয়ে বলতো, যা ভালোভাবে পরীক্ষা দিয়ে আই, মানুষের মতো মানুষ হ। কিন্তু আপনি তো আজকে শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হয়ে অমানুষের কাজ করছেন বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসে। আর আপনার বাবা যদি মারা যায় তবে আপনার বাবার জন্য 2 হাত তুলে প্রার্থনা করুন, দোয়া করুন। সৃষ্টিকর্তা সকলের বাবা মাকে সুখে শান্তিতে রাখুক। প্রত্যেকটা বাবা মার কবর যেন সৃষ্টিকর্তা জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আমরা সকলেই বলি আমিন।